ছিলেন সেই রিটের বিষয়বস্তু ছিল যে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হয়ে যাওয়া এবং এই নিয়ে তার অবজারভেশন ছিল এবং ভোট স্থগিত করার জন্য তিনি আবেদন করেছিলেন। স্বাভাবিকভাবে ভোট স্থগিত হয়নি, কিন্তু আদালতের একটা নির্দেশনা ছিল যে তালিকাগুলোকে যাচাই বাছাই করা কমিটির মাধ্যমে। আমরা এটা নিয়ে সুদীর্ঘ আলোচনা করেছি। এটা আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, মাঝখানে আপনারা জানেন কমিশন না থাকার কারণে বিভিন্ন কারণে এটা হয়তোবা সামনে আসে নাই। আমরা এটাকে সামনে নিয়ে এসে নিষ্পত্তি করতে চেয়েছি এবং আমরা আলোচনা করেছি যে আমাদের ইনহেরেন্টলি ইনস্টিটিউটেড আমাদের কমিটিগুলো আছে বিভাগীয় পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত। পাশাপাশি আমরা সাম্প্রতিক সময়ে আপনার রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই জন্য আমাদের যে বিশেষ এলাকা আছে 56টা উপজেলাকে 56টা উপজেলাকে সংশ্লিষ্ট করে সেগুলো আমরা নিয়মিতভাবে আমরা হালনাগাদ করে থাকি। আর রোহিঙ্গাদের তারপরেও প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায় সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। তো এমত অবস্থায় আমরা এই রিপ্লাইটা রেডি রাখবো, যদি এটা কজ লিস্টের সামনে আসে আমরা সেইভাবে রিপ্লাই দিব। এটা ছিল প্রথম আলোচনা। এরপরে আমাদের দ্বিতীয় বিষয় যেটা আলোচনা হয়েছে, আপনারা জানেন যে আমাদের এনআইডি সংশোধন রিলেটেড বেশ কিছু জিনিস দীর্ঘদিন পেন্ডিং থাকে, বিভিন্ন কারণে থাকে। এটাকে কিভাবে আরো সহজীকরণ করা যায়, আমরা তো ক্যাটাগরি ক1, খ1 এবং গ এখন বর্তমানে মাঠ পর্যায় পর্যন্ত ডেলিগেট করা আছে। তারপরেও দেখা যায় কিছু জটিল বিষয় আছে যেগুলো সহজে সমাধান করা যায় না। সেটা আর কিভাবে সহজীকরণ করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিষয়গুলো মনে হবে যে না এখানে ব্যক্তি নাগরিকের কোনো নাই, কোনো ভুল ইন্টেনশন নাই বা কোনো অবৈধ ইন্টেনশন নাই, সেগুলোকে সহজভাবে সমাধান করে দেয়া, সেটার জন্য ডেলিগেশন যেটা করা সম্ভব সেগুলো ডেলিগেট করে দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে দ্বৈত আপনার কার্ড দুবার এনআইডি করেছেন। এই সংখ্যাটা খুব বেশি নয়, কিন্তু সংখ্যাটা মাঝে মাঝে আমাদের সামনে আসছে। এদের ব্যাপারে কি হবে? তো এদের ব্যাপারে আমরা আবারও দেখতে চেয়েছি যে ভুলভাবে যদি কেউ দুইবার করে দিয়ে থাকে তাহলে যে এক্সিস্টিং আমাদের সিস্টেম আছে যে দ্বিতীয়টা বাতিল হয়ে যাবে এবং প্রথম ডাটাটাই থাকবে। দ্বিতীয় ক্যাটাগরি হতে পারে সে হয়তো কোনো একটা সার্ভিস অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা অন্য কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, যে তার বয়স বেশি হয়ে গেছিল, কোনো না কোনোভাবে সে প্রতারণার আশ্রয় নিয়ে একটা এনআইডি করে আপনার চাকরি নিয়েছে এবং এরকম কেস কিন্তু আমাদের সামনে এসছে। তো আমরা এটাকেও নিরুৎসাহিত করার জন্য অ্যাজ ফার অ্যাজ পসিবল আমরা নিরুৎসাহিত করব। আর তারপরেও যদি কোনো কেসকে মনে হয় যে না দেয়ার ইজ এ জেনুইনিটি এবং এটা দেখার অবকাশ আছে, এটা কমিশন পর্যন্ত আসবে। আর তৃতীয় আর একটা আছে যে নিজের পরিচয় পুরোপুরিভাবে পরিবর্তন করে ফেলতে চাই। সে হয়তো কোনো একটা সমাজে বড় ধরনের অপরাধ সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল। তো এই ধরনের কেসগুলোকে আরো কঠোরভাবে আমরা করব। তাতে যদি সেগুলো দীর্ঘমেয়াদেও যায় কিছু করার নাই, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং ইন্টিগ্রিটি অফ আওয়ার ডেটাবেস এটার স্বার্থে আমাদেরকে এটা করতে হবে। আর দ্বিতীয় আর একটা বিষয় এসেছিল যে 2,09,000 মতন আমাদের ম্যাচ ফাউন্ড এই ক্যাটাগরিতে এই মুহূর্তে পেন্ডিং আছে, যেটা আমি যদি পার্সেন্টেজ ধরে বলি এটা 0.16% মতো আমাদের টোটাল ডেটার। এদের ব্যাপারে ডিসপোজাল। এই ম্যাচ ফাউন্ডের আবার দুটো ক্যাটাগরি আছে। অনেক সময় আমাদের শ্রমিক ভাই যারা আছেন তাদের ফিঙ্গারপ্রিন্ট হয়তো বা অত পরিষ্কার থাকে না, মা বোনদের কারো কারো ফিঙ্গারপ্রিন্ট পরিষ্কার থাকে না। সো এখানে টেকনিক্যাল কারণে অনেক সময় আসলে ম্যাচ নয়, এটা ফলস ম্যাচ আকারে আসে। এগুলোকে যেভাবে একটা একটা করে চেক করে 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 ডিসপোজ অফ করা হয়, আমরা এই ব্যাপারটাকে ত্বরান্বিত করতে বলেছি যাতে যেগুলো ফলস ম্যাচ সেগুলো যেন দ্রুততম সময়ে আমরা সমাধান করে ফেলতে পারি। আর যেগুলো রিয়েল ম্যাচ, কোনো একজন ব্যক্তি হয়তো আগে একটা আবেদন করেছিলেন, আবেদন করে এখনো পর্যন্ত নাগরিক হতে এনআইডি পান নাই দেখে উনি গিয়ে আবার একটা আবেদন করেছেন, এখন দুটো হয়ে গেছে, দুটো ম্যাচ হয়ে গেছে, সেকেন্ডটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আর আমরা দেখতে পাচ্ছি 9 out of 10 এই ধরনেরই কেস। এই একটা ছিল। আর একটা ছিল হচ্ছে আমাদের বিভিন্ন সংস্থা যারা সেবা নিয়ে থাকেন আমাদের ডাটাবেস থেকে, তাদের সাথে চুক্তি সম্পাদনের ব্যাপারে কিছু কিছু আইনি বিষয় আরেকটু সহজীকরণ করা, যাতে করে মাঠ পর্যায়ে আমাদের কর্তব্য পালন প্লাস
এগুলো মনিটরিং যেন আরো সহজ হয়। এইটুকুই ছিল আজকের আলোচনা, এই নিয়ে আইনি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। গতকালকে এনসিপি একটা বিজ্ঞপ্তি দিয়েছে। এনসিপি বলেছে ইশরাকের যে মামলায় রিজেক্ট করা হয়েছে সেই মামলায় ইলেকশন কমিশন কন্টেস্ট করেনি, বিবাদ হওয়ার পরও। দ্বিতীয়ত হচ্ছে যে আইন উপদেষ্টা বলেছেন তারা আপনার মতামত চেয়েছিলেন, মতামত চাওয়ার আগেই ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এটা নিয়ে আমাদের সিনিয়র সচিব আপনাদেরকে ইতিপূর্বে বলেছেন, প্রয়োজন হলে আবারও বলবেন। আমাদের উপরে বাধ্যবাধকতা ছিল 10 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করার, আমরা নিষ্পত্তি করেছি। এটা হচ্ছে আমাদের রিপ্লাই। আচ্ছা, আমরা 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 দ্রুততম সময়ের মধ্যে মতামত চেয়েছিলাম। আমাদের 27 তারিখ, আমাদের 25 তারিখ ছিল তো 10ম দিন, 25 তারিখ ছিল শুক্রবার। 26 আমরা যেহেতু শুক্রবার ছিল, আমরা একটু অ্যাডভান্টেজ নিয়েছিলাম 2 দিনের, যে শুক্র শনি ছুটির দিন, আমরা রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে, আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের জন্য ব্যত্যয় না হয় আমরা সেটা পালন করেছি। আর আরেকটা কি জন্য বলছিলেন? আমরা তো সংক্ষুব্ধ পার্টি নই। ঠিক আছে, আমরা তো সংক্ষুব্ধ নই, আদালতের রায়ে আমরা সংক্ষুব্ধ হলে আমরা যেতাম। এটা তো আমরা বলতে পারবো না, এটা স্থানীয় সরকার বিভাগ হয়তো এটা নিয়ে বিবেচনা করবেন। আচ্ছা, আপনাদেরকে এটা বলি, হ্যাঁ, আপনি কিন্তু আদালতের রায়কে চ্যালেঞ্জ করছেন। আদালত নির্বাচনের একটা ফলাফল বাতিল করে অন্যভাবে ফলাফল ডিক্লেয়ার করার জন্য ডেফিনিটিভ একটা নির্দেশনা দিয়েছেন। আমরা আদালতের রায় বাস্তবায়ন করেছি। আমার মনে হয় অন্য আলোচনা, পলিটিক্যাল আলোচনা আপনাকে আদালতের রায়ের বাইরে গিয়ে করতে হবে। আমি আমার মনে হয় রিপ্লাই দিয়েছি। জি, মন্ত্রিপরিষদ বিভাগ 9টি বিষয়ে আশু বাস্তবায়নযোগ্য সংক্রান্ত মতামত চেয়েছিল। আমরা এটা চূড়ান্ত করে ফেলেছি, আমরা ইনশাল্লাহ আজকের মধ্যে পাঠিয়ে দিব। এটা আগেই চূড়ান্ত হয়ে গেছে। আমরা এটা নিয়ে দীর্ঘ 3 দিন ব্যাপী কাজ করেছি, যেগুলো বাস্তবায়ন করা সম্ভব। এখানে 3 ধরনের ক্যাটাগরি ছিল। একটা হচ্ছে আমরা মনে করি যেটা আশু বাস্তবায়নযোগ্য, এটা হয়তো বা পলিটিক্যাল ডিবেটের কোনো কিছু নাই বা আলোচনা এতে আপনার সহমত পোষণের কিছু নাই, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। আর যেগুলো মনে হয়েছে যে না পলিটিক্যাল ঐক্যমতের বিষয় আছে, এগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করি নাই। আর যে বিষয়গুলোতে আমরা আমাদের মতামত পূর্বে দিয়েছি, সেগুলোকে আমরা বলেছি যে আমরা এটার ব্যাপারে মতামত আগে দিয়েছি। এটা অনেক বিষয় আছে, এটা না, এগুলো আপনার মনে হয় পেয়ে যাবেন পরবর্তীতে, আপনার সেক্রেটারিয়েটে আলোচনা করেন। না না, এখানে তো স্পেসিফিক বলা হচ্ছে যে যে বিষয়গুলো ওনারা আমাদেরকে তালিকাভুক্ত করে পাঠিয়েছেন, এগুলোর উপর যেগুলো বাস্তবায়নযোগ্য। এর মধ্যে কিছু আছে যেমন নির্বাচন কমিশন নিজেই বাস্তবায়ন করবে, ধরেন বিধি রিলেটেড যেগুলো, সেগুলোর তো উপরে তো অবজারভেশন দেওয়ার কিছু নাই। আইন ঠিক হয়ে গেলে তখন বিধি ঠিক করা যাবে। আইন বিশেষ করে যেগুলো আইনের যে এরিয়াগুলো আছে, সেই এরিয়াগুলোতে আমরা আমাদের যেগুলো আশু বাস্তবায়নযোগ্য সেগুলো আমরা চূড়ান্ত করে, আজকে পর্যন্ত তো আমরা সময় চেয়েছিলাম 30 এপ্রিল পর্যন্ত কাজটা করার জন্য, কাজ সম্পন্ন হয়েছে, আজকে পাঠিয়ে দেওয়া হবে। স্পেসিফিক করে এত সহজ, মানে কোনটা থ্যাংক ইউ। ভোটার যেমন বলা হয়েছে ব্যালট পেপারে জলছাপ, এটা জলছাপ থাকবে কি থাকবে না, এর সাথে আর্থিক সংশ্লেষ আছে, এটা আশু বাস্তবায়নযোগ্য বলে আমরা মনে করি না। এই একটা উদাহরণ তো দিলাম, এরকম অনেকগুলো আছে, ছোট 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 গুলো অনেক। আমরা বিটুইন দ্য লাইন্স গিয়েছি, আমরা প্রত্যেকটা বিটুইন দ্য লাইন, আমরা প্রতিটি বিটুইন দ্য লাইন্স গিয়েছি, একটা একটা করে শব্দ দেখেছি যে আশু বাস্তবায়নযোগ্য বলা হচ্ছে কথাটা, যে এখানে আবার এমন কোন উপাদান আছে কিনা যেটার সাথে আর্থিক সংশ্লেষ আছে, আইনি ব্যাপার আছে বা ঐক্যমতের বিষয় আছে, সেগুলোকে আমরা খুঁটিয়ে নিব। জি জি, আপনারা দেখে নেবেন সেক্রেটারিয়েট থেকে। আরপিও অ্যাজ এ হোল তো আমরা বলছি না, আমরা আরপিওর বিটুইন দ্য লাইন্স গিয়েছি, বললাম না। জি, আমরা তো স্যার তো অলরেডি বললেন যে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করে বলেছি, কিছু আশু বাস্তবায়নযোগ্য, কিছু রাজনৈতিক ঐক্যমত্যের সাথে সম্পর্কিত, কিছু আমাদের হয়তো শব্দগত কিছু ভিন্ন, যেমন সেবা সংস্থা, সেবা দানকারী সংস্থা হবে,
এই ডান শব্দটা করলে জিনিসটা সহজ হয়। কারণ এরকম কিছু কিছু জিনিস আছে না, এই সমস্ত আপনি স্পেসিফিক করে বললে তো এগুলো আপনাকে ইউ হ্যাভ টু সি টু দি আওয়ার সিনিয়র সেক্রেটারি, বসে আপনারা আলোচনা করতে পারেন। থ্যাংক ইউ। জি জি জি, আমরা তো জেনারেলি একমত, এগুলোর সাথে তো দ্বিমত করার কোনো সুযোগ নেই। এগুলো রাজনৈতিক ঐক্যমতের বিষয়। রাজনৈতিক দলগুলো যদি এটার সাথে একমত হয়, নির্বাচন কমিশনের কোনো দ্বিমত নাই। থ্যাংক ইউ।